অবহেলায় দুই বৃদ্ধা, একজন প্যারালাইজড রোগী আর একজন পা ভেঙে ঘরবন্দি অবস্থায় দিন পার করছেন। মানসিকভাবে তারা ভেঙে পড়ার পরেও এখন আকুতি জানাচ্ছেন হাজারো মানুষের কাছে একটু সাহায্য সহযোগিতার আশায়। কিভাবে তাদের দিন পার করছেন এই বিষয়টি আজকে আমি জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে দর্শক চলুন জেনে আসা যাক এবং তাদের অবস্থা কীরকম সে বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মানুষের জীবনের শেষ বয়সটা যেখানে হওয়ার কথা শান্তি আর স্নেহের, সেখানে বাস্তবতা অনেক সময় হয়ে ওঠে নির্মম। এমনই করুণ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন দুইজন অসহায় বৃদ্ধা নারী। তাদের মধ্যে একজন দীর্ঘ কয়েক বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন। নিজের হাত পা নাড়াতে পারেন না। অন্যের সাহায্য ছাড়া এক মুহূর্তও চলা সম্ভব নয়। প্রতিদিনের খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুই নির্ভর করে অন্যের ওপর, কিন্তু সেই সহায়তাও নিয়মিত জোটে না। কষ্ট আর অসহায়ত্ব যেন তার নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এই পা ভাঙ্গা অবস্থায় ঘরবন্দি আছেন কতদিন যাবত? এটা 7 মাস। আচ্ছা, এর ভিতরে আপনাকে এই দেখাশোনা কি করে? এই যে আপনার অন্যদিকে আরেকজন বৃদ্ধা পা ভেঙে ঘরের 4 দেয়ালের মধ্যেই বন্দী হয়ে আছেন। চলাফেরা করতে না পারায় তিনি হয়ে পড়েছেন সম্পূর্ণ নির্ভরশীল। একসময় যিনি নিজেই সংসার সামলাতেন, আজ তিনি অন্যের দয়ার উপর বেঁচে আছেন। চিকিৎসার অভাব ও আর্থিক সংকট তার কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই দুই বৃদ্ধার দেখভাল করার মতো তেমন কেউ নেই। প্রতিবেশীরা মাঝে মাঝে সাহায্যের হাত বাড়ালেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। নিয়মিত চিকিৎসা, পুষ্টিকর খাবার এবং মানসিক সাপোর্ট সব কিছুরই ঘাটতি রয়েছে তাদের জীবনে। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের এগিয়ে এসে এই দুই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ানো উচিত। মানবিক সহায়তা ও চিকিৎসার সেবা পেলে হয়তো তাদের জীবনের শেষ সময়টা কিছুটা হলেও স্বস্তিতে কাটাতে পারত। আপনি ওনার কি হন? আমি বোন। কত বছর বছর হয়েছে 23 বছর। এই পর্যন্ত কোনো কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইছেন কি? না, পান নাই। আচ্ছা, এই আমার যে দর্শকরা থাকবে তাদের উদ্দেশ্যে করে সাহায্য কি চান কিনা যদি বলতেন? চাই, আমরা হারার কোনো ক্ষমতা নাই, আমরা এই তো চলতারি না। এই অবস্থায় এই দিন যাইতাছে মানুষে, আমরা যেরকম হারি এরকম করি দিই না, হারি বেলা তো নাই, মানুষই দেখতেছে। প্রিয় দর্শক মণ্ডলী, কথা বলছিলাম দুজন বৃদ্ধার জীবনে নিয়ে। একজন প্যারালাইজড রোগী আর একজন হচ্ছেন পা ভেঙে ঘরের 4 দেয়ালে বন্দী। তো আজকে এইটুকুই বলবো, এই যে আজকে যে তাদের অবস্থা, আমাদেরও কিন্তু এরকম হতে পারত। তো আমার নিজের অনেক খারাপ লাগতেছে এই জায়গায় আসার পরে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যে যেরকম পারেন, কোনো ভিক্ষা নয়, এটা হচ্ছে সাহায্য। যেমন মুসলমান হিসাবে একজন আরেকজনের পক্ষে দাঁড়ান এবং নিজের মা মনে করে দাঁড়াবেন, আশা করছি সকলে। তবে আমি এই জায়গায় কথা দিয়ে যাচ্ছি, আপনারা সাহায্য সহযোগিতা করেন কি না করেন সেটা বিষয় না। আমি আমার যত ফ্রেন্ড সার্কেল আছে এবং আমার পরিবার থেকে যতটুকু সাহায্য করা প্রয়োজন আমি ইনশাল্লাহ চেষ্টা করব এবং A to Z বিস্তারিত সকল কিছুই আপডেট কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। মানবিকতা এখনও বেঁচে আছে, এই বিশ্বাস থেকেই প্রত্যাশা। সমাজের সচেতন মানুষদের সহায়তায় এই দুই বৃদ্ধার জীবন আসবে একটু আলো ও স্বস্তি। ময়মনসিংহ থেকে পাবেল হোসেন কাব্য, দ্যাটস রিপোর্ট, PHK বাংলা নিউজ।